মর্নিং, কেমন আছো বন্ধুরা সকলে? আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মেথি পরোটা। তো দেখতেই পাচ্ছ মেথি শাক একদম কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি, লঙ্কা কুচি, আটা, আর ওই যে সমস্ত রেগুলার আর কি মশলাপাতি লাগবে সেই মশলাপাতি। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তো ওই লঙ্কা আর রসুনটা আর কি ভাজতে দিয়ে দিলাম। তো যাই হোক, একটুখানি গ্যাসটা একটু কমিয়ে দিলাম, না হলে কী হয় খুব তাড়াতাড়ি আর কি পুড়ে যায়, সেই কারণেই। এবার ভালোভাবে ওগুলো আর কি হালকা ভাজা ভাজা হয়ে গেলে এই শাকটাও কিন্তু দিয়ে দেবো। কালকে হাজব্যান্ডকে বলেছিলাম শাক আনতে, 3 রকম একসাথে, মানে একদিনে 3 রকম শাক নিয়ে এসছে। এবার কি কখন রান্না করব ভেবে ওঠা খুব মুশকিল, কারণ শাক খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় যদি না খেয়ে নাও। তো দুপুরবেলায়, আগের দিনে দুপুরবেলায় বানিয়েছিলাম পালক শাক, আর আজকে সকালবেলায় দেখছি মেথিটা রান্না করে দিই। মেথি পরোটা খেতে বেশ আমার ভালোই লাগে। তো এমনি আমি সচরাচর শাক অত পছন্দ করি না, কিন্তু ওই পালক পরোটা বা মেথি পরোটা এরকম আমার ভালো লাগে খেতে। তো তার জন্যেই হাজব্যান্ড আসার আগে চটজলদি আর কি আমাকে রান্নাটা সেরে নিতে হবে। এইদিকে কিন্তু ঘরের কাজকর্ম মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে আজকে সকালবেলায় ওটস খাইছি, ও রেগুলারই আর কি ওটসটাই খায়, কিন্তু না এই মেথি শাকে এত পরিমাণে কিচকিচে বালি, আমি বোধহয় 15 মিনিট ধরে এই শাকটুকু ধুয়েছি, তাও যেন মনে হচ্ছে যেন বালি যেন যায়নি। তো যাই হোক, ভালোভাবে আর কি ধুয়ে নিয়েছিলাম। ওই মুখে একটু আধটু বালি কিচকিচ করলে একদম শাক খাওয়া যায় না, তার জন্যে খুব আর কি বিরক্ত লাগে। এক সময় শাকটা এত ভালো পাওয়া যায়, একটু মানে বালি বা মাটি কিছু থাকে না, কিন্তু আজকের শাকে প্রচণ্ড বালি ছিল। তো যাই হোক, ভালোভাবে তো ধুয়ে নিয়েছি, এখন দেখা যাক। তো দেখো ভালোভাবে কিন্তু শাকটা পুরোটাই দিয়ে দিয়েছি। এবার এতে রেগুলার যে সমস্ত আমরা গুঁড়ো মশলা ব্যবহার করি রান্নায়, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, 3 রকম গুঁড়ো দিয়ে ভালোভাবে শাকটাকে একদম ভাজা ভাজা করে নেব। আর শাক জিনিস তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই নাড়াচাড়া করতে করতেই আপনি জল ছেড়ে দেবে, তো সিদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু জলটা দেবো না, তাহলে পুরো জলে মানে শাকের জলটা ছেড়ে দেবে, লাস্টের দিকে আর কি দেবো। তো এইদিকে শাকটা কিন্তু ভাজা হচ্ছে, আর ওইদিকে আমি যে সমস্ত মশলাপাতিগুলো দেবো সেগুলো আর কি দিয়ে দেবো। তো বন্ধুরা, কেমন আছো তোমরা অবশ্যই জানিও। মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা তোমাদেরকে এভাবে পাশে থাকার জন্য। প্লিজ ভিডিওগুলো কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা রেগুলার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রতিদিন ভিডিও দেখছো অসংখ্য ভালোবাসা। আর যারা নতুন দেখছো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো। দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে কিন্তু শাকটাকে ভাজা ভাজা করে নিতে হবে, মানে অনেকক্ষণ ধরে আর কি নাড়াচাড়া করতে হবে, যাতে শাকটা একদম ঝুরঝুরে হয়, আর অতিরিক্ত যেন মানে জল জ্বলে যেন না থাকে। যেহেতু আমি এটা পুর দেবো, তাই জল জ্বলে হলে কিন্তু হবে না। তো অনেকক্ষণ ধরে আর কি ভাজতে হবে, কারণ ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যেতে হবে শাকটা, সেই কারণে। তো ভালোভাবে আর কি ভেজে নিচ্ছি, আর আমি এইদিকে তো শাকটা হতে থাকবে, আর ওইদিকে আটাটাও মাখিয়ে নেবো। তো আটাটা মাখানো আমি দেখাতে ভুলে গেছিলাম, ওটা আটাতে দিয়েছিলাম লবণ, একটুখানি চিনি, আর ওই কি বলে, আর দিয়েছিলাম জোয়ান। তো দেখো আমার কিন্তু শাকটা মোটামুটি আর কি ওই সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি লবণ অ্যাড করছি, অল্প পরিমাণে চিনিও অ্যাড করব, কারণ বাঙালির রান্না মানে একটু যদি লবণ চিনি অ্যাড না করি ঠিক ভালো মতো জমে না। তো একটু পরিমাণে চিনিও আর কি অ্যাড করে দিয়েছি। আর আজকে দেখছি শাকটা বেশ ভালো পরিমাণে তিতো, অন্যান্য দিন শাক আনে এত তিতো হয় না, কিন্তু আজকে মেথি শাকটা মানে জবরদস্ত তিতো। তো যাই হোক, সেই কারণে অল্প পরিমাণে চিনিটা দিয়েছিলাম। তো দেখো আর একটুখানি ভাজা ভাজা করতে হবে, আর একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে একদম শাকটা রেডি হয়ে যাবে। এবার এই আটাটাকে মাখবো। তো বলেই দিলাম, দেখো চিনি, লবণ, তেল আর জোয়ান, তো এগুলো দিয়ে আর কি ভালোভাবে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে, যেভাবে আমরা আর কি পরোটার আটা মাখি সেইভাবে। দেখো আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে। আমি প্রথমেই বলে দিচ্ছি এটা কিন্তু আটা, ময়দা না। আমরা ময়দা খাই না বললে চলে, যেহেতু আমার বাচ্চাও খাবে। তো ময়দা আমরা একদমই খাই না, আমাদের ঘরে ময়দা আসে না বললেই চলে। তো যাই হোক, এবার দেখো ভালোভাবে হাতে করে গোল গোল করে শেপ করে নিয়ে ভেতরে এবার পুর ভরে নেব। পুরটা আর কি ভালোভাবে ভরতে হবে, ফেটে গেলেই তো পুরো রসটা বেরিয়ে যাবে শাকের, তো ভালোভাবে পরোটাগুলো শেখা হবে না, সেই কারণে। আর আমার কি হয়, আমার আবার ভেতরে পুরটা একটু বেশি পরিমাণ না দিলে ঠিক জমে না আর কি। আর যেহেতু একদম সঙ্গে সঙ্গে শাকটা রান্না করে আর কি পুরটা ভরছি, একটু যদি ওটাকে ঠান্ডা করতে দিতাম একটু, তাহলে শুকিয়ে যেত। যেহেতু সকালের কাজ, সকালের ব্রেকফাস্ট, তাই তাড়াতাড়ি না করলেও হবে না, ওইদিকে আমার হাজব্যান্ডও চলে আসবে।
তো খাবার রেডি না থাকলে ওকে আবার চলে যেতে হবে। তো সেই কারণেই চেষ্টা করছি যে তাড়াতাড়ি আর কি পরোটাগুলো সেঁকে নেওয়ার। দেখো কথা বলতে বলতে কিন্তু হাজব্যান্ড চলেও এসছে। ও এসে দেখলো যেহেতু মোটামুটি রেডি হয়ে আছে, তো আমায় বললো তুমি তাড়াতাড়ি শেখো, আমি এইদিকে বেলে দিচ্ছি। তো দেখছি ভালোই আর কি বেলছে, হালকা একটুখানি ফেটে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই, ওটাকে আটা দিয়ে আর কি ধাপা চাপা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, মাঝে মাঝে হেল্প করলে না অনেক সুবিধা হয়। আর ছেলে ওইদিকে নিজের খেলা নিয়ে ব্যস্ত। তো যাই হোক, সকালের দিকটা অতটা বিরক্ত করে না, দুপুরের পর থেকে আর কি ওর একা একা থাকতে ভালো লাগে না। আর যেহেতু স্কুল টুল বন্ধ, তো ও বিরক্ত হয়ে যায় আর আমরাও বিরক্ত হয়ে যাই যে কবে আর কি বাড়ি যাবো, আর একদম ভালো লাগছে না। তো যাই হোক, দেখো ভালোভাবে কিন্তু এবার পরোটাগুলোকে সেঁকে নিতে হবে। প্রথমে আর কি রুটির মতো সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে আর কি একটু ব্রাশ করে নিই, তাহলে ভালোভাবে ভিতর অবধি আর কি ভালোভাবে আর কি সেঁকাটা হয়। তো এইদিকে দেখো এইদিকে আর কি সাদা তেল দিয়েছি, কেউ ঘি দিয়েও করা যেতে পারে, কিন্তু সকালে আর ঘি খেলাম না। আর আমি না ঘিটাও এখানে ঘরেই বানাই, তো ঘিটা অনেকটা শেষও হয়ে গেছে, আর অল্প পরিমাণে ঘি আছে। আর এইটুকু ঘি খেয়ে নিলে আমার ছেলের মাথা খারাপ হয়ে যাবে। আমার ছেলে আবার ঘি প্রচণ্ড ভালোবাসে। তো যাই হোক, আজকে তার জন্য আর ঘি দিলাম না, একদম সাদা তেল দিয়েই করছি। না, এই ঘি দিয়ে কিন্তু এই পরোটাটা অসম্ভব ভালো লাগে খেতে, আর তার সাথে চাটনি। তো যাই হোক, ভালোভাবে কিন্তু একটা একটা করে সেঁকে নিচ্ছি। আজকে তোমাদের সাথে চাটনিটা আমি শেয়ার করতে পারলাম না, কিন্তু মুখেই বলে দিচ্ছি, এই রকম যে কোনো পরোটা, মূলোর পরোটা বা ফুলকপির পরোটা, পালক শাকের পরোটা বা এই মেথি পরোটার সাথে যদি তোমরা রসুন, টমেটো, ধনেপাতা, একটুখানি তেঁতুল, আর তেঁতুল যদি না থাকে কাঁচা আম বা আমলকি, একটু লবণ আর লঙ্কা দিয়ে যদি একটা পেস্ট বানাও না, দেখবে অসম্ভব সুন্দর একটা গ্রিন চাটনি হয়। ওটা দিয়ে কিন্তু এই সমস্ত পরোটা খেতে দারুণ লাগে। তো দেখো, একটা একটা করে কিন্তু পরোটাগুলো আমি সেঁকে নিচ্ছি, আর ওইদিকে আমার হাজব্যান্ড একদম বেলে দিচ্ছে। তো যাই হোক, এইভাবেই আর কি সকালটা আমাদের শুরু হয়েছে। তো যত তাড়াতাড়ি আর কি এই পরোটাগুলো হয়ে যাবে, তত তাড়াতাড়ি আমরা আর কি সকালের ব্রেকফাস্টটা করে নিতে পারবো। আর ওইদিকে কিন্তু হর্ন বেজে গেছে, আমাদের ডাস্টবিন গাড়ি চলে এসছে, তো ডাস্টবিনটাও আমাকে ফেলতে যেতে হবে। তো এইদিকে দেখো, আস্তে আস্তেভাবে আমি চিপে চিপে আর কি পরোটাগুলো ভাজছি, যাতে একদম ভালোভাবে আর কি ভাজা হয়ে যায়। নাহলে আবার একটুখানি কাঁচা থাকলে হাজব্যান্ডের আবার বিরক্ত হয় আর কি, সেই কারণে অনেকক্ষণ ধরে আর কি পরোটাগুলো আমি ভেজে নিই। তো দেখো, আবার একটা দিয়ে দিয়েছে, এটাও আর কি ওইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে আর কি ভেজে নিতে হবে। ওই আজকে সকালে ওই 7-8টা মতো পরোটা বানিয়েছি আর কি। তো যাই হোক, এইদিকে দেখো আমার পরোটা কিন্তু একদম রেডি, কত সুন্দর লাগছে আর এত লোভনীয় হয়েছে যে কি বলবো। যারা ওই মেথি পরোটা এখনও অবধি খাওনি, একবার অন্তত ট্রাই করতে পারো, দেখবে খেতে বেশ ভালো লাগবে, আর মুখের স্বাদটাও আর কি ছাড়বে। তো আজকে আমার রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপি ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থেকো। দেখো একদম কিন্তু একদম গরম গরম ভাপ বেরানো পরোটা একদম রেডি আমার। বাই, সবাই ভালো থেকো।